বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডাইনে এবং বামে যাদেরকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, আরেকজন হচ্ছে বাক প্রতিবন্ধী। 2016 সালে আমরা এই শারীরিক এবং বাক প্রতিবন্ধী দুজনকেই আমরা এখানে স্থানীয় আমার এক বন্ধু জাকির এবং স্থানীয়দের সহযোগিতায় আমরা তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তারপর থেকে মাঝে মধ্যে তাদের খোঁজ নিলেও গত কয়েকদিন আগে যে প্রলয়ঙ্কারী যে ভয়াবহ যে বন্যা হয়েছে ফেনীতে, এই বন্যার পরবর্তীতে তাদের এই যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে তাদের বসতভিটা ছিল, ঠিক এখানেই তাদের বিয়ের মঞ্চ হয়েছিল। কিন্তু আজ তারা এখানে ঘরেও থাকতে পারছে না এবং থাকার কোনো ব্যবস্থা নেই। তাদের ঘরটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এবং তারা কোনোভাবে নিজেরা যান নিয়ে বা বের হতে পারলেও তাদের ঘরে যত আসবাবপত্র জিনিসপত্র ছিল কিছুই তারা নিয়ে বের হতে পারেনি। আজ আমাদের ফেনী জেলায় এসেছেন ময়মনসিংহের দুজন বড় ভাই আমাদের এখানে এসেছেন এবং তারা আশ্বস্ত করেছেন তাদের এখানে একটি আপাতত থাকার মতো একটি ঘর করে দেবেন। কিন্তু তাদের আপাতত থাকার মতো ঘর করে দিলেও তাদের এই ঘরে যে তারা থাকবে এমন কোনো জিনিস নাই, হাঁড়ি পাতিল নাই, খাট নাই, কিছুই নাই। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আসুন আমরা সামর্থ্য অনুযায়ী এই দরিদ্র পরিবারটিকে সহযোগিতা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডাইনে এবং বামে যাদেরকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, আরেকজন হচ্ছে বাক প্রতিবন্ধী। 2016 সালে আমরা এই শারীরিক এবং বাক প্রতিবন্ধী দুজনকেই আমরা এখানে স্থানীয় আমার এক বন্ধু জাকির এবং স্থানীয়দের সহযোগিতায় আমরা তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তারপর থেকে মাঝে মধ্যে তাদের খোঁজ নিলেও গত কয়েকদিন আগে যে প্রলয়ঙ্কারী যে ভয়াবহ যে বন্যা হয়েছে ফেনীতে, এই বন্যার পরবর্তীতে তাদের এই যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে তাদের বসতভিটা ছিল, ঠিক এখানেই তাদের বিয়ের মঞ্চ হয়েছিল। কিন্তু আজ তারা এখানে ঘরেও থাকতে পারছে না এবং থাকার কোনো ব্যবস্থা নেই। তাদের ঘরটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এবং তারা কোনোভাবে নিজেরা যান নিয়ে বা বের হতে পারলেও তাদের ঘরে যত আসবাবপত্র জিনিসপত্র ছিল কিছুই তারা নিয়ে বের হতে পারেনি। আজ আমাদের ফেনী জেলায় এসেছেন ময়মনসিংহ